আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হারুন রশিদ, ইনস্ট্রাক্টর ড্রাইভিং। বর্তমানে কর্মরত আছি বাংলাদেশ জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে। তো আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে আমরা আমাদের ড্রাইভিংটা কিভাবে পরিচালিত হয় বা কিভাবে আমরা ট্রেনিংটা করাই। এই বিষয়টাই মূলত অনেকেই ভিডিও কমেন্টস করে জানতে চেয়েছেন যে আসলে কি আমরা ট্রেনিং করাই কিনা বা আমাদের ট্রেনিং কার্যক্রম কি। হাতটা এই পাশ থেকে যাওয়ার কথা ছিল, হাতটা এই পাশের থেকে যাবে, বারবার ভুল করতেছে কেন? আমাদের দুইজন যাও। ইনস্ট্রাক্টর আছেন, একজন বাবুল আক্তার সাহেব আর একজন হচ্ছেন ইন্সপেক্টর আমিনুল্লাহ। তারা দুজন দুইটা গাড়ি পরিচালিত হয়, একটা লাল, একটা যাবো কালো, আর একটা হচ্ছে যাবো আসলে আপনার সাদা। দুইটা গাড়ি না ছাড়লে L20। অ্যাক্সিডেন্ট সাইডে লাভ দিই। এটা দিয়ে ছাত্রদেরকে আমরা ট্রেনিং করাচ্ছি। ট্রেনিং শেষ হওয়ার পরে আমরা এখন তাদেরকে হাইওয়েতে নিয়ে যাওয়া হয়েছে, হাইওয়ে ড্রাইভ দেখানোর জন্য, যে এখান থেকে কিভাবে ছাত্ররা সঠিকভাবে ট্রেনিংটা করতে পারে, সঠিকভাবে বাইরে নিয়ে গাড়ির মাপ, পজিশন, সিটিং পজিশন, মিরর পজিশন, স্টিয়ারিং পজিশন, এই সমস্ত যে জিনিসগুলো আছে এগুলোভাবে সঠিকভাবে নিয়ে কিভাবে হাইওয়েতে ড্রাইভ করতে হয় সেটা দেখাচ্ছেন বাবুল আক্তার ইন্সপেক্টর। উনিও দক্ষতা সম্পন্ন একজন টিচার। উনি খুব সুন্দরভাবেই ছাত্রদেরকে দেখাচ্ছেন কীভাবে বাইরে ড্রাইভটা করতে হয় হাইওয়েতে। তো এইভাবে আমাদের দুজন ইন্সট্রাক্টরই খুব সুন্দরভাবে বাইরে ছাত্রদেরকে শেখানো হয়। তার আগে ছাত্রদেরকে শুরুতেই প্রথমে আমরা তাদের লাইসেন্স কার্যক্রম, লাইসেন্সের যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলি প্রথমে পরিচালিত হয়। তারপর তাদের লাইসেন্সের কার্যক্রম শেষ হওয়ার পর তাদেরকে প্রত্যেক দিন ক্লাসে প্রথমে 1 ঘন্টা থিওরি নিয়ে পরবর্তীতে তাদেরকে প্র্যাকটিক্যালে পাঠানো হয়। শুধু থিওরিক্যালের উপরে আমরা সীমাবদ্ধ থাকি না, আমাদের 1 ঘন্টা থিওরি হলে 4 ঘন্টা ব্যবহারিক ক্লাস। অনেকে মনে করছেন যে আমার ব্রিফ দেখে আমরা কি শুধু থিওরি দেখাচ্ছি, না আসলে প্র্যাকটিক্যালি হয়। শুধু যে প্র্যাকটিক্যাল হয় না এমন নয়, আমাদেরকে একটা ছাত্রদেরকে আগে গ্রাউন্ডে ভালো করে শিখিয়ে নেয়। শিখানোর পর পরবর্তীতে আমরা তাদেরকে আবার তাদের শিক্ষাটা কেমন হলো সেই জিনিসটা যাচাইয়ের জন্য আমরা বাইরে আবার তাদেরকে ড্রাইভিং শেখানো হয়। তো ড্রাইভিং শেখানোর পরে পরবর্তীতে তাদেরকে আমরা কি করি, সেখানে তাদেরকে নিজে নিজে ড্রাইভ করতে দেওয়া হয় যে তারা সঠিকভাবে গাড়িটাকে করতে পারে কিনা। তো বর্তমানে আমাদের এখানে জাতীয় পর্যায়ের ন্যাশনাল স্কিল সার্টিফিকেটও আছে। যদি কেউ আপনারা ভালো ড্রাইভিং করে থাকেন, আপনার কোনো পেশাগত কোনো নাই, অভিজ্ঞতা নাই, তাহলে আপনিও চাইলে এখানে শর্ট দামে 4,000 টাকার মতো, 4 থেকে 5,000 টাকা খরচের মধ্যে আপনি ন্যাশনাল স্কিল সার্টিফিকেট অর্থাৎ জাতীয় পর্যায়ে NSGL লেভেল 3 সার্টিফিকেশন অ্যাচিভ করতে পারেন। বর্তমানে আমাদের সকল ধরনের সার্টিফিকেশন যেটা NSD কর্তৃক প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেয়া হয়, এছাড়া ট্রেনিংয়ের কোনো সার্টিফিকেশন দেয়া হচ্ছে না। শুধু প্রত্যয়ন সে নিতে পারবে, এছাড়া অন্য কোনো কিছু সে নিতে পারবে না, কারণ তার আগে তাকে ভালো করে বুঝে সেটা জাতীয়ভাবে একজন এক্সপার্ট এসে সে তার পরীক্ষা নিয়ে তারপর সার্টিফিকেশন দেবে। এছাড়া সার্টিফিকেশন দেওয়ার কোনো সিস্টেম নাই। আপনি যখনই এখানে ফ্রেশ হিসেবে ঢুকে আমাদের আরও যে কাজগুলো আছে, বাইরে যারা ট্রেনিং করেন তারা হয় কি অনেক সময় স্পিডে অনেক গাড়ি চালাতে পারেন, কিন্তু যখন সিস্টেমে গাড়ি চালাতে দেয়, যারা 10 বছর 20 বছর ধরে গাড়ি চালান তারাও কিন্তু এসে এখানে করে ফেল করে। সিস্টেমে গাড়ি চালানো এক জিনিস, পার্কিং এইটার ভিতর দিয়ে গাড়ি চালানো এক জিনিস, আর গাড়ি স্পিডে চালানো হচ্ছে আরেক জিনিস। এই জন্য আপনারা মানে ব্যাড কোনো মন্তব্য করবেন না, আগে দেখবেন, বুঝবেন, তারপরে কমেন্টসগুলো করবেন। অনেকে খুব মানে এমন কমেন্টস করেন, আসলে ভাই আপনাদের বোঝা উচিত যে প্রয়োজনে সরাসরি প্র্যাকটিক্যালি এসে দেখে তারপরে আসলে মন্তব্য করাটা বেস্ট। ঠিক আছে? তো যাই হোক, মন্তব্য কোনোদিন গন্তব্য ঠেকাতে পারে না, এটা হচ্ছে বড় বিষয়। আমরা যদি সুন্দরভাবে কাজ করতে পারি তাহলে এটা দেশের জন্য কল্যাণকর, মানুষের জন্য কল্যাণকর। কারণ এখানে একটা ছাত্র সম্পূর্ণ ফ্রিতে, তার কোনো প্রকার টাকা পয়সা তার দিতে হচ্ছে না, সম্পূর্ণ ফ্রিতে সে এই ট্রেনিংটা কমপ্লিট করে যেতে পারছে। এখানে লাইসেন্সের টাকা এবং তাকে যাতায়াত ভাবক কনভেন্স হিসেবে পার ডে 100 টাকা করে দেওয়া হয়, যে জিনিসটা একজন গরিব এটা যদি আপনি বাইরে শিখেন তাহলে লাইসেন্স করতে আপনাকে হয়তো 1000-10,000 টাকা লেগে যাবে।
তারপর আবার আপনার গাড়ি শিখতে গেলে আরও টাকা খরচা হয়ে যাবে, আরও 10-15 হাজার টাকা, অনেক টাকা খরচা, যেটা একজন ছাত্রের জন্য বেয়ার করা অনেক টাফ।